নারায়ণপুর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি থেকে আজকে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আমরা একটি আয়োজন রেখেছিলাম সচেতনামূলক শিবির। নদিয়ার নারায়ণপুর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে থ্যালাসেমিয়া, বাল্যবিবাহ, সেভ ড্রাইভ, সেভ লাইফ ও আরও বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি পালন করলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় গণ্যমান্য কিছু মানুষজন। এছাড়াও এই কর্মসূচিতে সামিল হয়েছিল নারায়ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। এই সংস্থা সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে। এমনকি যদি কারোর কোনো রক্তের প্রয়োজন হয়, রাত দিন না দেখে তারা রক্তের ব্যবস্থা করে দেয় সম্পূর্ণ বিনামূল্যে। তাদের এই মহৎ কাজের জন্য স্থানীয় মানুষজন তাদের সাধুবাদ জানায়। নদিয়ার নারায়ণপুর থেকে রাকেশ মণ্ডলের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। সেই শিবিরে আমরা আলোচনা করেছি সেভ ড্রাইভ, সেভ লাইফ, থ্যালাসেমিয়া রোগ কেন হয়, কিভাবে তার প্রতিকার, সেই সঙ্গে বাল্যবিবাহ, তারপরে শিশুশ্রম, সমাজের যেগুলো খুব অপরাধমূলক দিক, খারাপ দিক, সেইগুলো নিয়েই মানুষের সচেতন হওয়া উচিত। সেই সচেতনতার ভাবাবেগটা উদ্বুদ্ধ করার জন্যেই আজকে আমাদের এই শিবির রাখা হয়েছিল। তাহলে যখন লকডাউন হয় প্রথম, তখন বুঝলাম মানুষের সমস্যা কোথায় লকডাউনের মধ্যে। তখন আমার মাথায় আসে যে মানুষের পাশে দাঁড়াবো কীভাবে, সবার সহযোগিতা করে বিপদের বন্ধু নামটা আমি প্রকাশ করেছিলাম 2022 সালে, কিন্তু নামটা অলরেডি তখন থেকে সিলেক্ট করে রাখা হয়েছিল। এই কাজ করতে করতে লকডাউনে অনেক মানুষকে আমরা খাবার সহযোগিতা করলাম। 2021 সালে অনেকটা হেল্প করলাম। আস্তে আস্তে রক্তের ডোনার তৈরি করলাম। করতে আমাদের এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি নামে পরিচিত, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন। প্লাস সবাই সহযোগিতা করেন। প্লাস আমার সংগঠনের সকল সদস্যরা এতটাই অ্যাক্টিভ, যেটা অন্য সংগঠনে নেই। যখন সদস্য সংখ্যা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা, সচেতনতা, সমাজ তৈরি করা, সমাজকে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করা, এই ধরনের আমাদের সব সচেতনতা। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।